আজকে আমরা বানাতে চলেছি মাটন কষা। তার জন্য প্রেশার কুকারে বানাবো। পুরো রান্নাটাই আমি সর্ষের তেল দিয়ে নেব প্রথমে কড়াইতে একটুখানি। দেখতেই পাচ্ছেন কড়াই তেল নিয়েছি। এবারে এখানে শুকনো লঙ্কা, তেজপাতা, আদা, রসুন আর পেঁয়াজ কুচি রেখেছি। প্রথমে আমি শুকনো লঙ্কা আর পেঁয়াজটা ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা তেজপাতাটা ফোড়ন দেবো। দেখতেই পাচ্ছেন এটা ফোড়ন দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকেও সাথে সাথে দেব। পুরো পেঁয়াজটাও দিয়ে আমরা একটু চালিয়ে নেব। পেঁয়াজটা দিয়ে আমরা লাল খুব বেশি করব না, এর মধ্যেই আমরা মাটনটা ঢেলে দেবো। পুরো মাটনটা আমরা দিয়ে দিয়েছি। এবার একটু চালিয়ে নেব। এবারে দেখুন আদা রসুনটা আমি পেস্ট করে নিয়েছি। এবার আমি ঢেলে দেবো। এবারে দেখতে পাচ্ছেন আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি। এই অবস্থায় আমরা গ্যাসটাকে বাড়িয়ে একটা সিটি দিয়ে নেব। তারপরে আদার্স কষাবো মশলা। প্রথমে একটা সিটি দিয়ে নেব। এবারে আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজটাও গলা গলা হয়ে গেছে আর মাটন থেকেও ভালো জল ছেড়েছে। আপনারা ওইভাবে এক সিটি দিয়ে নেওয়ার পরে মশলা কষতে পারেন। দেখুন আমি গ্যাসটা বাড়িয়েই রেখেছি, দেখেছি। এবারে এক এক করে সব মশলা দিয়ে নেব। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ উঁচু করে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ উঁচু করে জিরে গুঁড়ো, আর সবার লাস্টে 2 প্যাকেট মাটন মশলা আমি দিয়ে দেবো। দিয়ে কষাতে থাকবো। মাটনটা দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে কষানো হচ্ছে, কিন্তু এখনও তেল ছাড়েনি। এবারে মাটনটা থেকে তেল বেরিয়ে গেছে। এবারে আমরা এটার সাথে অ্যাড করব জল। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। নুন অ্যাড করব। আচ্ছা, এটা শাহি গরম মশলা, এটা সবাই লাস্টে দিয়ে দেবো আমরা। দিয়ে একটু চালিয়ে নেব। আর আমি কয়েক পিস আলু রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম লাস্টে। এবারে 2 সিটি দিয়ে বন্ধ করব।